আসসালামু আলাইকুম। তরল জৈব সার নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমি পেয়েছি। আজকে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সবজি খোসা বা কলার খোসা দিয়ে যখন আমরা তরল জৈব সার তৈরি করি, এই তরল জৈব সার একবার ব্যবহার করার পরে আর ব্যবহার করা যাবে কিনা, অর্থাৎ একবার ব্যবহার করার পরে যে অবশিষ্ট খোসা, পচা খোসাগুলো থাকে সেটা আর ব্যবহার করা যাবে কিনা, কিংবা তরল জৈব সার কতদিন সংরক্ষণ করা যাবে, কোন কোন গাছে তরল জৈব সার দেয়া যাবে বা কতদিন পর পর এই তরল জৈব সার দেয়া যাবে, এইসব নিয়ে আপনাদের প্রচুর প্রচুর প্রশ্ন আছে। সেগুলোই আজ দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, এই যে তরল জৈব সার, এটা একবার যখন আমরা ইউজ করে ফেলি, এরপর আমরা কি করি? আমি এই তরল জৈব সার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি তরল জৈব সার আমি অনেকগুলো বছর ধরে ইউজ করি। যেভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমত, তরল জৈব সার আমি আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে তৈরি করে। খোসাগুলো হচ্ছে পানির মধ্যে আমরা ভিজিয়ে রাখি, ঢাকনা দিয়ে বন্ধ করে রাখি পাত্রটি। এরপরে সেটাকে পচাই। পচানোর পরে যেই হচ্ছে লিকুইড পানিটা তৈরি হয়, যে পচা পানিটা, সেটার সাথে আরও 10 গুণ পানি অ্যাড করে আমরা একটা তরল জৈব সার পাই। এবার এটা যখন আমি একবার ইউজ করলাম, ইউজ করার পরে আমার যেই অবশিষ্ট পচা খোসাগুলো রয়ে গেছে, এই খোসাটা কিন্তু আমি কখনোই ফেলি না। আমার পাত্রে, যে পাত্রটাতে আমি সবসময় তরল জৈব সার তৈরি করি, সেই পাত্রে যেই পচা খোসাগুলো থাকে সেটার সাথে আমি আবার নতুন করে, অর্থাৎ 15 দিন বা 20 দিন পরে আমি আবার নতুন করে কলার খোসা বা ডিমের খোসা বা অন্যান্য যে সবজি খোসাগুলো থাকে সেগুলো আবার কিছুটা অ্যাড করে দিই। অ্যাড করে আবার পানি দিই। পানি দিলে ওটা আবার হচ্ছে আগের যে খোসাগুলো আছে এবং নতুন খোসাগুলো একসাথে হয়ে আবার নতুন সার তৈরি হয়। এরপরে আবার সেই সারটা থেকে আমি গাছে যখন দিয়ে ফেলি, আবার অবশিষ্ট যে পচা খোসাগুলো থাকে সেটার সাথে আবার কিছুটা নতুন খোসা অ্যাড করে আবার পানি দিয়ে আবার নতুন সার তৈরি করি। মানে এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমার যেহেতু অনেকগুলো গাছ এবং আমি যেহেতু সারা বছরই তরল জৈব সার ব্যবহার করি বা আমার লাগে, এই কারণে আমি কিন্তু কখনোই ওই অবশিষ্ট খোসা, পচা খোসা যেগুলো থাকে, এগুলো কখনোই ফেলে দিই না। এটা এক মানে একবার পানি যখন তরল জৈব সারটা আমি ইউজ করে ফেললাম, তখন আবার ওই অবশিষ্ট খোসার সাথে নতুন খোসা অ্যাড করে আবার পানি দিয়ে আবার নতুন সার তৈরি করি। আশা করছি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। দ্বিতীয় বিষয় হচ্ছে সংরক্ষণ করার বিষয়। আলাদাভাবে যদি আপনি আসলে যেই লিকুইড যে সারটা হয় সেটা ছেঁকে যদি আপনি রাখতে চান, আপনি রাখতে পারেন। আপনি 1 মাস ইজিলি রাখতে পারেন, কিন্তু এইটার থেকে আপনি বেশি বেনিফিট পাবেন যে এই পদ্ধতিটা আমি আগে বললাম। অর্থাৎ পচা খোসাটা সবসময়ই আপনার পানির সাথে থাকবে এবং যখন হচ্ছে আমি একবার সার দিয়ে ফেলবো তখন আবারও কিছুটা খোসা অ্যাড করে আমি হচ্ছে আবার নতুন সার তৈরি করব। তো আমার আমি যদি বলি কোনটা উপকারী, আমি বলবো যে আলাদাভাবে আপনার ছেঁকে সংরক্ষণ করার প্রয়োজন নেই। সংরক্ষণ করতে চাইলে আপনি করতে পারেন, বাট বেশি উপকার যদি পেতে চান বা কন্টিনিউয়াসলি যদি সারটা তৈরি করতে চান, তাহলে একবার ইউজ করার পরে যে পচা খোসাটা থাকবে সেটার সাথে আবার নতুন খোসা অ্যাড করে পানি দিয়ে নতুন সার তৈরি করেন। আশা করছি এইটা নিয়ে আপনাদের যে কনফিউশন সেটা দূর হয়ে গেছে। দ্বিতীয় যে প্রশ্নটা পাই যে কোন কোন গাছে আমি ইউজ করব, দেখেন তরল জৈব সার আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে তরল জৈব সারটা আপনারা আউটডোরে যে কোনো গাছে দিতে পারেন এবং হচ্ছে শুধুমাত্র ইনডোরে যে গাছগুলো আছে সেই গাছগুলো অ্যাভয়েড করবেন। তারপরও যদি বলি যে এক্স্যাক্টলি কোন গাছে আমি দেব বা কোন সময় দেব বা কতদিন পরে দেব, এটা কিন্তু আসলে আপনার গাছ কোন গাছে আপনি দিতে চান সেটার উপর নির্ভর করবে এবং হচ্ছে আপনার গাছের বয়স কত সেটার উপর নির্ভর করবে এবং গাছটা কোন স্টেজে আছে। দেখেন, আমাদের মানুষের মতো গাছেরও তো একটা লাইফ সাইকেল আছে। যেমন আমরা যখন একটা গাছ রোপণ করি তখন একদম গাছটার ইনিশিয়াল স্টেজ থাকে, তারপরে যখন হচ্ছে যে গাছটা আস্তে আস্তে বড় হয় একটা গ্রোয়িং স্টেজ থাকে, তারপরে গাছে ফুল ফল ধরার সময় থাকে, আবার যখন আমরা একটা গাছ ছাঁটাই করে দিই তখন একটা স্টেজ থাকে। তো এক একটা স্টেজে কিন্তু হচ্ছে যে আমরা এক এক ধরনের তরল জৈব সার ব্যবহার করি। তাই আপনাদের এই কমেন্টগুলোর স্পেসিফিক আনসার দেওয়াটা আসলে খুব কঠিন।
সেক্ষেত্রে আমি বলবো, আমি আগে যেই তরল জৈব সারের ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি, মানে কলার খোসার বা সবজি খোসার, ডিমের খোসার বা গোবর সার বা হচ্ছে চা পাতার তরল জৈব সার, এগুলোতে কিন্তু অনেকটাই স্পষ্ট করে বলা আছে যে ওই সারগুলোতে কি কি গুণ আছে এবং গাছের কোন সময়ে ওই সারগুলো দিতে হবে। এছাড়াও আমাকে আসলে অনেকে স্পেসিফিকভাবে প্রশ্ন করে যে হাসনানা ফুল গাছে দিতে পারবো কিনা, বা শিউলি গাছে দিতে পারবো কিনা, বেলি গাছে দিতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি বলবো কি, আপনারা হচ্ছে আমার চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে আমার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে দেখবেন প্রতিটা গাছের জন্য আমার আলাদা আলাদা মানে ভিডিও একসাথে করে আমি এক একটা প্লে লিস্ট তৈরি করে রেখেছি। তো আপনার প্রশ্ন যদি থাকে যে বেলি গাছে আপনি এই সারটা দিবেন কিনা, আপনি আমার বেলি গাছের ভিডিওগুলো দেখেন। ওইখানে কিন্তু আপনি বেলি গাছের কোন কোন সময়ে কি কি সার দিচ্ছি আমি সেই জিনিসগুলো ডিটেলসে বলে দিয়েছি। বা আপনার যদি হাসনানা ফুল গাছ সম্বন্ধে জানতে চান যে কখন সার দিবেন, আপনি হাসনানা ফুল গাছের ভিডিওতে যান, ওই ভিডিওটা পুরোপুরি দেখেন। ওখানে কিন্তু গাছের কোন কোন সময় কোন কোন সার দিবেন সেটা বলা আছে। তারপরও সারসংক্ষেপে আমি একটা জিনিস বলবো যে আহ, যেমন হচ্ছে আমি চা পাতার যে তরল জৈব সারটা, এই সারটা সাধারণত গ্রোয়িং স্টেজে লাগে, মানে যখন আসলে গাছটা আপনি চান যে বড় হোক বা পাতা আসুক, ডালপালা হোক, তখন আসলে চা পাতার তরল জৈব সার দেয়। এবং হচ্ছে আহ, সবজি খোসার তরল জৈব সার যেটা, সেটা আপনি যে কোনো সময়েই দিতে পারেন। সেটাতে কোনো অসুবিধা নেই, মানে গাছের যে কোনো স্টেজেই এই সারটা দিতে পারেন। এবং যেটা কলার খোসার তরল জৈব সার, খুব ভালো একটা সার, এখানে প্রচুর পটাশিয়াম আছে। এই সারটা হচ্ছে যখন গাছে ফুল ফল ধরার সময় হয় তখন এই সারটা দিতে পারেন। আর যখন আমরা গাছ রোপণ করি তখন কোনো তরল জৈব সার দেওয়ার দরকার নেই। গাছ রোপণের 1 মাস বা 1.5 মাস পর থেকে আপনারা তরল জৈব সার দিতে পারেন। আর গাছ রোপণের সময় যখন আমরা গাছ রোপণ করি তখন হচ্ছে আপনারা ডিমের খোসার গোড়া, তারপরে হচ্ছে গোবর সার, এগুলো দিয়ে মাটি তৈরি করে নিতে পারেন। এই তরল জৈব সার কীভাবে তৈরি করে সেটার একটা নিয়ম আছে। তরল জৈব সার ব্যবহারেরও কিন্তু একটা নিয়ম আছে। চাইলেই কিন্তু আপনি তরল জৈব সার ব্যবহার করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার অপপ্রয়োগে গাছ মারা যেতে পারে। সো এই সারে কি কি গুণাগুণ আছে, তরল জৈব সারে কি কি গুণাগুণ আছে, কিভাবে তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন, কোন কোন গাছে দিতে পারবেন, এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও অলরেডি আছে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে সেমভাবে আমার চ্যানেলে যান, সেখান থেকে প্লে লিস্টে যান। প্লে লিস্টে যাওয়ার পরে সেখানে একটি জৈব সার নামে ভিডিও প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে আমার আগের তরল জৈব সার বা ডিমের খোসার সার, চা পাতার সার, তারপরে হচ্ছে গোবর সার, সমস্ত সার নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও অলরেডি তৈরি করা আছে। প্রয়োজনে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি তরল জৈব সার নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো ছিল, আমাকে যে এই ধরনের কমেন্ট করেছেন, আমি আনসার দিতে পেরেছি। তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে পারেন। এবং যদি আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয় তবে লাইক করুন, পছন্দ না হলে একটি ডিসলাইক করে দিন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, বি পজিটিভ।